ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম, এই দুটো গাছই দিয়ে দিলাম। এগুলো এখন ঘরে ঢুকিয়ে দেবো, সকাল থেকে রোদে আছে তো সেই জন্যে এই গাছগুলো এখন ঢুকিয়ে দেবো। প্রায় 2 দিন বাইরে ছিল, আজকে ঘরের ভিতর রাখবো। আর যেহেতু শীতকাল না, সেহেতু গাছের পাতাগুলোর মধ্যে একটুখানি এমনি জল দেবেন, তাহলে পাতাগুলো একদম সুন্দর থাকবে। না তো দেখবেন শীতকালে পাতাগুলো একটু কুঁকড়ে কুঁকড়ে যায়। তো এগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এই গাছগুলোকে দেখুন আমি জল দেবার পর ঘরে রেখে নিয়েছি। আর এইদিকে লালটা আর এদিকে সাদাটা দুটো কীরকম বেমানান লাগছে, ভাবছি এটাকেও রং করে দেবো। আর এই যে দেখুন বড় কাপের ভিতরে যে বড় প্লাস্টিকের টবটা রেখেছি, এটা দেখা যাচ্ছে এটা বাজে লাগছে, এটাকেও ভাবছি রং করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তবে উইন্ডো প্ল্যান্ট যে আছে না, সেগুলো খাটনি কম, জানেন তো। মাঝে মধ্যে যদি আপনি একটু রোদে বার করে দেন, তাহলে কিন্তু গাছগুলো দীর্ঘদিন অবধি ঠিক থাকে। তবে ফুল গাছ যদি আপনি লাগান, ফুল গাছগুলোর উপরে বেশ খাটতে হয়, আপনাকে সময় দিতে হয়, তবেই যে ফুল ধরবে। আর এইসব গাছগুলো বিনা পরিশ্রমে কিন্তু খুব ভালো থাকে। মাঝে মধ্যে সপ্তাহে 1-2 বার করে আপনি রোদে বার করে দেবেন, তাহলে গাছগুলো একদম ঠিকঠাক থাকে। তো চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, আজকে বানাবো ডিমের তরকারি। রোজ রোজ মাছ খেতে খেতে ভালো লাগে না, দেখবেন যদি 2-3 দিন মাছ খাওয়া হয়, তখন আর তৃতীয় দিনে দিনে ভাল লাগবে না। তো সেই জন্য মাঝে মধ্যে কোনো দিন ডিমের তরকারি করবেন, কোনো দিন ডিমের আমলেট, বা কোনো দিন একদম নিরামিষ ভালো লাগে। তো এই রকম করেই হয়। তবে ফ্রিজে মাছ ছিল, তো আমি ভাবলাম না, আজকে মাছ করব না, ডিম করব। আমার হাজব্যান্ড অবশ্য ডিমের তরকারি খেতে খুব পছন্দ করে, তবে ডিমের আমলেট দিয়ে যে তরকারিটা না, সেটা আরও বেশি পছন্দ করে। তবে এর সাথে আমি আজকে দেবো ধনেপাতা বাটা, এই যে। তবে এর সাথে যদি পালং শাক একটু বেটে দেন না, সেটা আরও ভালো হয়। সেটা অন্য কোনো দিন আমি শেয়ার করব। তবে ধনেপাতা বাটা দেবেন, ভীষণ ভালো। ধনেপাতা তো আমরা কেটে দিই, কিন্তু বেটে দেবেন, সেটাও ভালো হবে। আজকে বেলা অনেক হয়ে গেছে জানেন, গাছ সেবা করতে করতে গাছে এদিকে আমার লেট হয়ে গেছে। তো ভাবছি ততক্ষণ ওইটা কষানো হোক, আমি গেটটা খুলে দিয়ে আসি। না তো রান্না করতে করতে আবার ছুটতে হবে গেট খুলতে। এখনও আসতে প্রায় 15 থেকে 20 মিনিট আছে, তো ভাবলাম গেটটা খুলেই দিই। আর আজকে আমাদের রোদ দেখেছেন কি কড়া, বিশ্বাস করবেন না। মানে যদি জল জল দিয়ে চাল ছেড়ে দেওয়া হয়, তো ভাত হয়ে যাবে। তো আজকে আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো চলুন জলদি যাই, আবার তরকারিটা বসিয়ে এসেছি। কোনো শান্তি নেই, বুঝেছেন। এই রাঁধতে রাঁধতে আর ভালো লাগে না, এক এক দিন মনে হয় কিচ্ছু করব না, এরকম বসে থাকি। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। তবে আজকে বানাবো এটা কুকারে। এই ছোট্ট কুকারটা কিনেছিলাম না, ওটা 2 সিটিতেই রান্না হয়ে যায়। খুব ভালো কুকারটা, কুকারের মধ্যে আমি ডিমগুলো সেদ্ধ করেছি 3-4টে সিটিতে। এই যে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে, সেই জন্য কড়ায় আর সময় নেই, এটা বন্ধ করে দিলাম। আর এইখানে আমার কিছুটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল জানেন, একদম ছোট চিংড়ি, যেগুলো বড়া খাবার হয় না পিসে, সেগুলোই আনা হয়েছিল 250 গ্রাম। তবে সেগুলো ছাড়াবার পর খুবই কম হয়ে গেছে। সেই জন্য ওখানে না কোনো রকম মশলা দেবো না, খালি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে বানাবো। কখনো আপনারাও এরকম যদি চিংড়ি মাছ পান, আমি দেখাচ্ছি আপনাকে কীরকম চিংড়িগুলো যদি পান, তো এরকম করে বানাবেন। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর চিংড়ি মাছগুলো দেখুন একদম ছোট ছোট, এই যে দেখছেন। এটা প্রায় 250 গ্রাম আছে, ছাড়াবার পর খুবই কম হয়ে গেছে। এরপর এইখানে দিয়ে দেবো পেঁয়াজ। খুব কম তেলে আমি বানাচ্ছি এটা, বেশি তেল দেব না। দিয়ে দেবো নুন, এরপরে দিয়ে দেবো হলুদ, খুব সামান্য হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, ব্যাস। এরপরে ক্যাপসিকামের মতন যে লম্বা লম্বা লঙ্কাগুলো থাকে না, ওইগুলো একটু কেটে দিয়েছি। এগুলো একটু ঝাল কম হয় আর খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দেবো ধনে পাতা। দেখুন চিংড়ি মাছ রান্না কিন্তু আমার রেডি। এটা কখনো বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। তবে এটা খুব ছোট চিংড়িতেই ভাল লাগবে, একটু বড় চিংড়িতে কিন্তু এতটা ভাল লাগবে না। এরপরে আপনাদের একটু ডিমের রান্নাটা দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কুকারে বানালে না এমনি টেস্টও ভালো হয়, খেতেও ভালো লাগে। আবার উপর থেকে আমি কিছুটা আরও ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা আমার বাগানে প্রচুর হয়েছে, সেই জন্যে ধনেপাতা এখন খুব সে খাও। আর আমার এই তরকারিটা দেখুন, চিংড়ি মাছ ভুজিয়া, এটা আমার হাজব্যান্ড ভীষণ প্রিয়, আর আমারও ভীষণ ভালো লাগে। শুকনো ভাত এটা মেখে খেতে অসাধারণ লাগে। এই যে লঙ্কাগুলো দেখছেন, এটা মুখে পড়লে দারুণ লাগবে। তো চলুন, এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে বাড়িতে। দেখলেন এই গাছে জল দিলাম,
আজকে খুব সাধারণ রান্নাবান্না করলাম, জানেন, সব দিন একঘেয়ে রান্না করতে ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড এখন অফিস থেকে চলে এসছে, আর ডিমের কারি বানিয়েছি। তবে আলু দেওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না, তবে নতুন আলু বেড়েছে না, ডিমের ঝোলে নতুন আলু খেতে ভালোই লাগে। তো চলুন খাওয়া দাওয়া। আর আজকে বানাবো ঘিটা অনেক দিন ধরে, জানেন তো, ফ্রিজে মাখন টাখন উঠিয়ে সব কিছু রেখে দিয়েছি, খালি বানানো হচ্ছিল না। তো এই যে আজকে, এই যে আজকে বার করে রেখেছি। এত রোদ না এই ঘরে, কথা বলাও যায় না, অতিরিক্ত রোদ, জানেন। আবার জানেন, আমি বলছি ঠিকই, আবার যাদের বাড়িতে দেখুন শীতের দিনে রোদ নেই তাদের কত কষ্ট। রোদের জন্য না ক্যামেরা ভালো হয় না, আর আমরা রোদের জন্য এইখানটায় বসেই খাই, ভালো লাগে। ডাইনিং টেবিলটা না, মানে আমার হরেক মাল 3.5, সে হরেক মাল জিনিস আছে ডাইনিং টেবিলে। তো চলুন, কি বলবেন, ইনি কিছু বলবেন, বলুন। এই সবাইকার ডাইনিং টেবিল অমনি জানি না, আমাদেরটা তো অমনি। কোনো দিন আমি ঠিক করে রাখতে পারলাম না, পরিষ্কার করলাম, এই যা মানে বাইরের থেকে বাজার করে নিয়ে এলো ডাইনিং টেবিলে, মাছ মাংস নিয়ে এলো ডাইনিং টেবিলে, ফলমূল নিয়ে এলো ডাইনিং টেবিলে, আর রাখার জায়গা নেই। আর আমি যদি ওগুলো না রাখি না, ওগুলো ওইখানেই বসে মানে প্যাকেট শুদ্ধই পচে যাবে, এই অবস্থা ঘরের, বুঝেছেন। ওই জন্য মেয়ে মানুষের যদি শরীর খারাপ হয়ে গেল, বা মেয়ে মানুষ যদি এই দুনিয়ার থেকে চলে গেল, সেই ঘরটা সংসারটা পুরো জলে ভেসে যাবে, বানের জলে। এই 2:15 বাজে, ইনি সেই 9টায় 10টা ঘর গেছিলেন, এখন এলেন। তো চলুন, আপনি জামা প্যান্ট খুলুন, খেয়ে নেব। আর আজকে ঘিটা বানাবো। সব করা আছে, জানেন, এই শীতের দিনে বসে বসে ফেটানো মুশকিল। তা একদিন পুরো মিক্সিতেই ফেটে নিয়েছিলাম, দিয়ে ওই কাজগুলো করে এগিয়ে রেখেছি, খালি এরপরে উনানে দেওয়ার পালা, সেটুকুই হচ্ছে না। ভাল লাগছে না, জানেন, রোজ রোজ একঘেয়ে কাজ, জীবনটা একঘেয়ে। কোন 21-22 বছরে বিয়ে হয়েছিল, ততদিন ধরে এই কাজ চলে আসছে। তার কোনো আলাদা নেই, প্রমোশন নেই, আমার শনি রবিবারে বেশি বেশি কাজ, কোনো ছুটি ছাটা। তো আপনি যান ঘরে এসে দেখবেন ডবল কাজ। তো জানি না বাবা, আমরা পড়ে লিখে কি হলো বলুন। আমি বিকম গ্র্যাজুয়েশন অবধি পড়েছি, কি হলো পড়ে লিখে? সেই যদি উনানি ঠেলতে হবে, তাহলে বেকার না। তো চলুন, পড়ালেখা মানুষের জীবনে দরকার, ব্যাস এইটুকুই। চলুন খেয়ে নিই, আগে খিদে পেয়ে গেছে, জানেন। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে দিয়েছি ভাত বাড়তে, পারলে তো পুরো ডেকচি খালি করে দেয়, দেখছেন, মানা করছি তবু দিয়েই যাচ্ছে। আর এদিকে আছে পটল ভর্তা, আর বাকি রান্নাগুলো তো আপনারা দেখলেন, চিংড়ি মাছ আছে, ডিম আছে, এই যে চিংড়ি মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে আছে আনারসটা কি টক জানেন, সকালে কেটেছিলাম, খেতে পারিনি, এখন ভাতের সাথে খেয়ে নেবো, ফেলে লাভ আছে, একটার দাম নিল 50 টাকা। তো চলুন বন্ধুরা, খেয়ে নিই, আবার দেখা হবে। আবার বানাতে হবে ঘিটা বার করে রেখেছি, কেন কি ফ্রিজে ছিল, ওটা নর্মাল টেম্পারেচারে আনতে হবে, তারপরে বানাতে পারবো। বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে না খেয়ে আমার হাজব্যান্ড যাবে অফিসে। তবে অন্য দিন একটু আরাম করতে পারে, আজকে কিন্তু একদম আরাম করতে পারলো না, খেয়ে না খেয়ে অফিসের জন্যে বেরিয়ে যায়। তো চলুন, আমার আর কাজ কি বলুন, একবার গেট খোলো আর গেট লাগাও, একদম দারোয়ানের কাজ বলতে পারেন। আর আমাদের এখানটা বাইরেটা দেখুন, এখন বাজে প্রায় 3টের থেকে সব ঠেলাওয়ালারা লাগতে শুরু করেছে, আপনাকে দেখাই চলুন। এইটা হলো জিলেপিওয়ালা সবার আগে বসে, জানেন, 3টের থেকে বসে যায়, স্কুল কলেজের ছেলেরা যায় না, তো এর কাছে বিক্রি হয়। জিলিপি আছে, নিমকি আছে, ভুজিয়া আছে, বুন্দিয়া আছে। না, জিলিপি এখনও তৈরি হয়নি, জিলিপি এরপরে হবে। ও গেছে চিনি আনতে, ও নেই এখন। তো চলুন যাই ঘরে। তো দেখুন কত বড় বড় বাঁদর, তবে বাঁদরগুলো এখন ঘর ফিরে যাচ্ছে, যেহেতু দিন ছোট, তো কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, তো সেই জন্য দেখুন এরাও বোঝে, ঘর ফিরে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আমার হাজব্যান্ড এখন অফিস থেকে চলে এসছে, আর ইনি আসছেন আমাদের ড্রাইভারবাবু চাবিটা দিতে। আর কালকে ড্রাইভারবাবু ছুটি নেবে, তাই বলছে যে কালকে যদি ছুটি নেওয়া যায় কেমন হবে। তো আমার হাজব্যান্ডের কাছে এখন ছুটি নিচ্ছে, তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে,
কোনো এমার্জেন্সি কাজ পড়েছে তাই ছুটি নিল। দেখুন অফিস যাওয়ার সময় দেখেছিলাম, আজকে 6:30 বাজে, সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। 6:30 বাজে, 6:30টার সময় কীভাবে আজকে এসছে না তো আরো 1 ঘন্টা পর। হ্যাঁ না তো আগে আরো 1 ঘন্টা, আজ 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসছে। আগে চলে এসছে। কোথাও নিয়ে যাবে নাকি? চল বললে চলো হেঁটে আসি, এই কি না না ওইটাই সাথে সাথে কিছু খাবার শপিং? আবার কি শপিং? কি শপিং? কিছু হবে, যা চোখে ভালো লাগবে তাই, কোনো কেউ বলে কেউ ভেবে চিন্তে দরজা বন্ধ করো, মশা ঢুকবে। বাইরে গেছিলাম সন্ধে দিতে, না তুলসী তলে সন্ধে দিতে যায়, আর মন্দিরেও একটু দেখায়। তো ঠান্ডা লাগছিল জানেন না, সোয়েটার পরিনি। দিনের বেলায় যা রোদ ছিল না, রাত্রেবেলায় একটু একটু ঠান্ডা পড়ে যায়। তো আপনাদের বলেছিলাম এই সরের ঘি বানাবো, এই সরেরই বানাই আমি বেশিরভাগ। তো অনেক দিন হয়ে গেল জানেন, মাখন টাখন সব উঠিয়ে রাখা আছে, সেই দিন আর হলো না। বেশি কথা বলবো না, এইরকম ঘি বসাতে গেলে না মোটা কড়াই নেবেন, তাহলে কি হবে, নিচে লাগবে না। তো এইটা বেশ মোটা, এইরকম কড়াই নেবেন, আর একটু বড় সাইজের। তো আপনাকে যে বাটিগুলো দেখালাম সেই রকম 4টে বাটি মাখন জমা আছে। এগুলো এরপরে ঘি দেখি কতখানি বেরোয়। 4 বাটিতে মনে হয় আধা কিলোর উপরেই হয়ে যাবে। তো সব কটা আমার দেওয়া হয়ে গেল, দেখছেন দেওয়ার সাথে সাথেই ঘি বেরোনো শুরু। এটা তো আধা কিলো ঘি তো হবেই, আধা কিলো 1 কিলো হয়ে যাবে মনে হচ্ছে, অনেকটা বেরিয়েছে অনেকটা। আমি তো বেশি মাখন উঠানো দুধই ব্যবহার করি, মানে দই টই বসাই না, এই যে দই বসিয়েছি, মাখনটা উঠিয়ে তারপরে বসাই। আর ঘিটা, এই ঘিটা ঘরের কাজে লাগে, নানা রকম কাজে লাগে, রুটি খেতে লাগে, তারপরে এখন শীতের দিন আসছে না, লিট্টি ফিট্টি খেতে লাগে। আর যা বেরিয়েছে না ঘিটা, দারুণ, খুব সুন্দর হয়েছিল। আমি একবার খেয়েছি অনেক 5টার সময়, তো আমাকে অল্প দিও, দেখো দাদি ঘি আধা কিলো তো বেরোবি, 1 কিলো বেরিয়ে যাবে। আধা কিলো এখন বাজারের দাম এখন 1200 টাকা করে। ও এখন ঘিয়ের কেজি কত করে জানেন? কালকে জিজ্ঞেস করলেন, আপনাদের সামনে মিষ্টি দোকানটা আছে না, সেটা কত বললো? 1200 টাকা কিলো। আর 120 টাকায় 100 গ্রাম দিচ্ছে। 120 টাকায় 100 গ্রাম। আর আমাদের যে দুধ যে দেয়, যা নেপালি একজন আছে, সে দুধ বিক্রি করে, তার কিলো হচ্ছে 1600 টাকা। তা সে বলছে আমারটা একদম খাঁটি। এখন কি বুঝবেন বলুন, কাকে বিশ্বাস করবেন? দাও ছাঁকনি, দাও ছাঁকনি, দাও তো তোমাকে এই থালাটা নিয়ে যাও, এই থালাটা তো আমি খেয়েছি। এই যে নিমকি, খুব কম নিমকি বানিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, ডিব্বা শুদ্ধ দিয়ে দিলাম। ধরো কৌটোখানা হয়েছে বিশাল, আছে ভেতরে কেন। তো দেখুন বন্ধুরা, এটা এখন সময় লাগবে, তবে অনেকটা ঘি বেরিয়ে গেছে। ততক্ষণ এটা হোক আর আমি চাটা খেয়ে নিই। চা খাবার পর আপনাদের দেখাবো কতখানি ঘি হয়েছে। এই যে নিমকি করেছিলাম, এটা এখন পড়েই আছে, এই যে দেখুন অনেকটা বেরিয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো এটা আমার ঘিটা হয়ে গেছে, এরপরে বন্ধ করে দেবো। তো ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি ঘিটা ঠান্ডা হয়ে গেছে। দেখছেন কতখানি ঘি বেরিয়েছে, 1 কিলো তো হয়েই যাবে। তবে আমার একটা শিশি আছে নাপের, জানেন, এটা হলো 1.5 কিলোর শিশি। 1-2বার আমি নিয়ে এসেছিলাম এই শিশিটাই করে, তবে দোকানদার বলল এই শিশিটা নাকি 1.5 কিলো ঘি চলে আসবে। আমার ঘি এটা 1.5 কিলো আটে এই শিশিটাতে, তো এটা 1 কিলো ঘি হয়েছে, পুরোপুরি 1 কিলো। তো চলুন বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনারাও এরকমভাবে বানাবেন। তো চলুন আজকে এখানে শেষ করলাম, বাই বাই। এবার রাতের খাবার বানাতে হবে।